নমস্কার, আমি শুভাঙ্গী। শুরু করছি পলিটিক্স। রাজ্যসভা ভোটের আগে প্রার্থী তালিকা প্রকাশ করলো বিজেপি, আর সেই তালিকায় সবচেয়ে বড় নাম দলের সভাপতি নীতিন নবীন। কর্তাদের খুশি করতে পারলে দল থেকে সংসদ সবখানেই জায়গা পাওয়া যায়, এই প্রশ্নই কিন্তু উঠছে, কারণ নীতিন নবীনের নাম এবার রাজ্যসভার তালিকায়। 16ই মার্চের রাজ্যসভা নির্বাচনের জন্য প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। প্রথম তালিকায় রয়েছে মোট 9 জনের নাম। সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। বিহার থেকে বিজেপি 2 জনকে প্রার্থী করেছে। সেখানে 5টি রাজ্যসভা আসন খালি হচ্ছে। বিধানসভা নির্বাচনে বড় জয়ের পর বিজেপির কাছে অন্তত 2টি আসন জেতার মতো সংখ্যা রয়েছে। নবীনের সঙ্গে প্রার্থী করা হয়েছে দলিত নেতা শিবেশ কুমারকে। তিনি প্রাক্তন বিধায়ক। 2024 সালের লোকসভা নির্বাচনে তিনি সাসারাম থেকে লড়েছিলেন, কিন্তু জিততে পারেননি। নবীন কায়স্থ সম্প্রদায়ের, আর কুমার দলিত। জাত সমীকরণ মাথায় রেখেই এই নির্বাচন বলে মনে করা হচ্ছে। নবীনকে রাজ্যসভায় পাঠানোর সিদ্ধান্তের মাধ্যমে স্পষ্ট বার্তা দিল দল। আগে আলোচনা চলছিল তিনি হয়তো বিধায়ক হয়েই দল চালাবেন, কিন্তু এখন বোঝা যাচ্ছে 2029 সালের লোকসভা নির্বাচন সামনে রেখে বিজেপি তাকেই নেতৃত্বে রাখতে চাইছে। পশ্চিমবঙ্গ থেকে বিজেপি প্রার্থী করেছে দলের পুরনো মুখ রাহুল সিনহাকে। দীর্ঘদিন তিনি বঙ্গ বিজেপির সভাপতির দায়িত্ব পালন করেছেন। পরে দলীয় কোন্দলের কারণে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল। এখন নির্বাচন সামনে রেখে পুরনো নেতাদের আবার সামনে আনার চেষ্টা করছে দল। এর আগে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকেও সংগঠনের কাজে ফেরানো হয়েছে। অসম থেকে প্রার্থী হয়েছেন তেরস গোয়াল্লা এবং যোগেন মোহন। মোহন বর্তমানে হেমন্ত বিশ্ব শর্মা সরকারের মন্ত্রী। হরিয়ানায় প্রার্থী হয়েছেন সঞ্জয় ভাটিয়া। 2019 সালে তিনি কর্নাল থেকে বড় ব্যবধানে জিতেছিলেন। ছত্তিশগড়ে প্রার্থী করা হয়েছে ওবিসি নেতা লক্ষ্মী ভার্মাকে। ওড়িশা থেকে প্রার্থী হয়েছেন রাজ্য বিজেপির সভাপতি মনমোহন সামাল এবং সুজিত কুমার। কুমার আগে বিজেডির রাজ্যসভার সাংসদ ছিলেন, পরে বিজেপিতে যোগ দেন। তালিকাটি দেখলে বোঝা যায় আদর্শ বা নীতির চেয়ে বিজেপির মূল লক্ষ্য নির্বাচনী সমীকরণ ঠিক রাখা। বিভিন্ন রাজ্যের জাতপাত ও গোষ্ঠী সমীকরণ মিলিয়ে প্রার্থী বাছাই করাই এই তালিকার প্রধান বৈশিষ্ট্য। জাত রাজনীতির ঊর্ধ্বে বিজেপি নয়। বিকাশের স্বপ্ন দেখিয়ে ক্ষমতায় আসা নরেন্দ্র মোদীর আসল লক্ষ্য ক্ষমতা দখল করে রাখা, সেটাই প্রমাণ হচ্ছে বারবার। কলকাতা টিভি।